এক্সপায়ারি ডেটের ওষুধগুলো খাইছে। হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে শোরগোল ফেলছে সেবাশ্রয়। একদা সেবাশ্রয় নিয়ে ঝড় তোলা অভিষেকই বারবার ফাপড়ে পড়ছেন। আর এবার অভিষেকের বিরুদ্ধে 9 জুলাই যে এফআইআর দায়ের হয়েছে সেখানে উঠে এসেছে এক বিস্ফোরক অভিযোগ। দাবি করা হয়েছে সেবাশ্রয়ে চিকিৎসা করিয়ে মহিলার পা কেটে বাদ দিতে হয়েছে। আর এই অভিযোগ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন, এই সেবাশ্রয়ের ঘটনার মধ্যে থাকতে পারে মানি লন্ডারিং অথবা কালো টাকার যোগ। অর্থাৎ সেবাশ্রয়ে যে কালো টাকা ব্যবহার হতে পারে সে বিষয়ে কার্যত স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন ঋতব্রত। তিনি অভিযোগ করলেন একাধিক। তিনি বললেন, সেবাশ্রয়ের বিষয় নিয়ে বিধানসভায় তিনি তুলবেন। শুধু এই বিষয়টি বিধানসভায় তোলা নয়, সেবাশ্রয় নিয়ে একাধিক যা যা অভিযোগ রয়েছে সব কিছু খতিয়ে দেখা একান্ত প্রয়োজন, তদন্তের প্রয়োজনও বললেন ঋতব্রত। ফের অভিষেককে আক্রমণ করলেন তিনি। আমি বলছি এটা খুব ছোট ব্যাপার নয়। এই যে একজন মহিলার পা কেটে গেল, পা বাদ গেল, ভুল চিকিৎসা, আমরা তো বিষয়টা তুলবো, বিধানসভাতেও তুলবো। ভয়ানক ঘটনা। প্রথম কথা হচ্ছে সেবাশ্রয়ের টাকা কোথা থেকে? 1 টাকা 2 টাকার ব্যাপার নয়। এই টাকা কোথা থেকে এলো? বেআইনিভাবে রাজ্য সরকারের টাকা কি ডায়মন্ড হারবারে ঢুকেছিল কিনা? সেবাশ্রয়ের ক্যাম্পে হোমিওপ্যাথিক ডাক্তার পাশ না করা হচ্ছে, ডাক্তারির ছাত্র পড়ুয়া জোর করে গান পয়েন্টে তাদের দিয়ে চিকিৎসা করানো, একটা লোকের ব্যক্তিগত প্রচার। বাটপার লোক বলা ভালো, নটওয়ার লাল, তো সে হচ্ছে এগুলো করেছিল। সেবাশ্রয়ের খুব পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সেবাশ্রয় শুধু সেবা দিতে গিয়ে তো লোকের পা কেটে ফেলেছে, এমন সেবা। এই মানুষের কি হবে যার পাটা বাদ গেল? আর সেবাশ্রয়, আমি বলছি সেবাশ্রয়টা এত সহজ ব্যাপার নয়। এটার সঙ্গে বৃহৎ অংশের মানি লন্ডারিং এর সম্পর্ক আছে কিনা, কালো টাকা সাদা করার প্রশ্ন আছে কিনা, এগুলো ভেবে দেখা দরকার। কারুর বাড়ির পাশের গুদাম থেকে 100 কোটি টাকার কাছাকাছি নাকি বিদেশি ওষুধ পাওয়া গেছে। সেই ওষুধের এক্সপায়ারি ডেট পার হয়েছে কি হয়নি, সেই ওষুধ সেবাশ্রয়ে গেছে কি যায়নি, তদন্ত করতে হবে। রক্তচক্ষু দেখাবার দিন শেষ। আপনি ধমকাবেন, আপনি রক্তচক্ষু দেখাবেন, আমি আপনার চাকর, অন্যরা আপনার চাকর, ওই দিন শেষ হয়ে গেছে বাবা। স্বাভাবিকভাবে এখন একটু বেলুন ফুটো হয়ে গেছে, রাস্তায় নেমে আসতে হবে। কোর্ট বলেছে তো কেউ ডিম মারবে না, সাহস করে গিয়ে ভয়েস স্যাম্পলটা দাও। তারপরে হচ্ছে এই সেবাশ্রয়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, কেরালা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী, এগুলো সব দেখা যাবে। পাটা বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে। পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছেই ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। উনি যেতে চাননি, বললো না যান, ওখানটা গিয়ে যেতে হবে, উপরে নির্দেশ, ভিড় বাড়াতে হবে আর সাংবাদিকদের অ্যাট্রাকশনের জন্য। সেখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো নেই, আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত, তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং ওখানটায় ডাক্তার সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ এনাদের পাত্তা দেয়নি। এবং ওষুধগুলোর কোনো এক্সপায়ারি ডেটের ওষুধগুলো খাইছে, আমাদের কাছে যে ভিডিও রেকর্ডিং আছে, এবং তার কোনো পারমিশনই ছিল না। এবং ডিএম সুমিত গুপ্তা ছিল তখন, যে সুমিত গুপ্তা আপনি জানেন যে টোটাল কন্ট্রোল রুমে বসে ডায়মন্ডের 2024 পুরো ছাপাবোর্ডটা করিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে এমন অভিযোগ ফের বিতর্ক তৈরি করতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।